ইসলামী একটি আইন সরকার প্রতিষ্ঠিত, ওরা আমাদের দেশ থেকে দুরবস্থা ছিল। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার সাথে সাথে যখন চুরি করলে হাত কাটা হবে আইন চলে এসেছে, যখন সুদ খাইলে সম্পত্তি নিলাম হবে, ঘুষ খাইলে সম্পত্তি নিলাম হবে, নারী নির্যাতন করলে তাকে কতল করা হবে, এই আইনগুলি যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই আফগানিস্তান আজকে বিশ্বের শ্রেষ্ঠ ধনীকান্তি হয়ে গেছে। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই রাজনৈতিক নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করে অন্য দেশে প্রচার করে। যদি চুরি করার সাথে সাথে তাদের হাত কাটার আইনটা থাকতো, তাহলে চুরি করা সম্ভব হতো না। আজকে সুদ ঘুষের যন্ত্রণায় মানুষ অধিষ্ঠিত হয়ে গেছে। যদি সুদ খাইলে সম্পত্তি নিলাম হতো, ঘুষ খাইলে সম্পত্তি নিলাম হতো, তাহলে সমাজে সুদ ঘুষ থাকতো না। তাই আমরা বলবো, সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এদেশের 20 কোটি মানুষের কাছে আহ্বান জানাই, আপনারা ইসলামী ছাত্র সেনার পতাকার তলে সমবেত হন, ইসলামী যুব সেনার পতাকার তলে সমবেত হন, ইসলামী পন্থের পতাকা তলে সমবেত হন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সমবেত হন। আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করুন, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করুন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করুন। এই আহ্বান করে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে যারা অংশগ্রহণ করছেন, বিশেষ করে জাতির বিবেক সাংবাদিক ভাইরা যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে বলবো, বদরে বাতিলি যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রয়ে ধীরে মিলে জনতার প্রাণে যারা এখানে আহলে সুন্নাত সমাজের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার তৌফিক দিও তাদেরকে।